সাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। সকল জল্পনা কল্পনা শেষে বিপুল ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হলেন মোটরসাইকেল মার্কা প্রার্থী মোহাম্মদ আল্লামা খালেদ সাইফুল্লাহ। কমলনগর ও রামগতি উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয় 8 মে সকাল 8টা থেকে। যদিও সকাল ভোরবেলায় হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কারণে ভোটারদের উপস্থিতি তেমন দেখা না গেলেও তার 2 ঘন্টা পর হতেই ভোটারদের উপস্থিতি আস্তে আস্তে বাড়তে শুরু করে। সকাল 8টা থেকে প্রার্থীর ইউনিয়ন বৃত্তি এজেন্ট ও কর্মীদের মধ্যে ভোটের আমেজ জেগে ওঠে। ভোটারদের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে। এদিকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব 11, উপজেলা নির্বাহী কর্মকর্তা, UNO, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন লেখক, মিডিয়া সহ আরও অন্যান্য জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সহকারীবৃন্দ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন। জাল ভোট দেওয়া বন্ধ হয়নি, যেমনটি করেছেন প্রিসাইডিং সহকারী কর্মকর্তা মেহেদী হাসান। খোঁজ নিয়ে জানা গেছে তিনি একজন কৃষি অফিসের উপ সহকারী কর্মকর্তা। 73টি নির্বাচন ভোট কেন্দ্রে অভিযোগ থাকলেও তেমন বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়নি কোনো কেন্দ্রের ভোটাররা। প্রতিটি ভোট কেন্দ্রে প্রতি মিনিটে মিনিটে পুলিশ, নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর টহলের কারণে ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে, যার ফলে কোনো জায়গায় কোনো ভোট কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই। এদিকে ভোটারদের ভোট গ্রহণ শেষে ভোটের ফলাফল শুরু করেন। সকল প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা করেন প্রিসাইডিং কর্মকর্তা। কমলনগর উপজেলা চূড়ান্ত ফলাফল ঘোষণাকালে মোটরসাইকেল মার্কা প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পেয়েছেন 18,230 ভোট। কাপিজ মার্কা পেয়েছেন 16,871 ভোট। দোয়াত কলম মার্কা পেয়েছেন 16,539 ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়েও 1339 ভোট পেয়ে মোটরসাইকেল মার্কা প্রার্থী মোহাম্মদ আল্লামা খালেদ সাইফুল্লাহ বিজয়ী লাভ করেছেন। নির্বাচন ফলাফল ঘোষণা করার পূর্বে ষড়যন্ত্রকারী 32টি জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানকে ভোট কেন্দ্রের ভিতরে আটক করেন প্রিসাইডিং কর্মকর্তা। এই ঘটনা ঘটে নির্বাচন চলাকালীন সময়। 8 মে বুধবার সকাল 8টা থেকে ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে দুপুর অর্ধবেলায় আনুমানিক 1টার সময় ভোটারদের ভোট গ্রহণ চলাকালে হাজিরহাট ইউনিয়নে 7 নং ওয়ার্ডের চর জাঙ্গালিয়া হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মেহেদী হাসান জাল ভোট দেওয়া শুরু করেন। পরে জাল ভোট দেওয়ার বিষয়ে মোটরসাইকেল মার্কা প্রার্থীর এজেন্টদের চোখে নজরে পড়ে। বিষয়টি নিয়ে জানাজানি হলে 54 নং ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কর্মকর্তা, সহকারী কর্মকর্তা প্রিসাইডিং অফিসকে আটক করে তার অফিস কক্ষে রাখেন এবং কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO-কেও জানান। এ সময় মোহাম্মদ মেহেদী হাসান ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব ছিলেন। তার অনিয়মের কারণেই ওই সময় তার পরিবর্তে অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়। এ সময় তার কাছে থাকা ব্যালটগুলো জব্দ করেন প্রিসাইডিং কর্মকর্তা। মেহেদী হাসানের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে সে একজন কমলনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা। প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা পরিষদ নির্বাচন চলছে। ভোটারদের ভোট দেওয়া শেষ হবে বিকেল 4টায়। লক্ষ্মীপুর RF টিভির সাক্ষাৎকারকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO সুচিত্র রঞ্জন দাস বলেন, মেহেদী হাসান নামের একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। একজন প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাকে আটক করেন। খবর পেয়ে আমি কেন্দ্রে এসে ঘটনার সত্যতা পেয়েছি। এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও 4 জন ভাইস চেয়ারম্যান ও 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এখানে ভোটার সংখ্যা 1,75,817 ভোট রয়েছে। পরে বিকাল গ্রহণ শেষে ওই প্রিসাইডিং সহকারী অফিসার মেহেদী হাসানকে পর্যায়ে নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফুলের মালা পরিয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফুলের মালা পরিয়ে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে শোডাউন দিয়ে কর্মীরা সমাপ্তি ঘোষণা করেন।